আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। রুকু করার পরে যখন আমরা দাঁড়াই তখন দাঁড়িয়ে একটা আমরা তাসবিহ পড়ি। সে তাসবিহটা হচ্ছে রব্বানা, হে আমাদের রব, লাকাল হামদ, তোমার জন্য সকল প্রশংসা, হামদান কাসীরান, এই প্রশংসা হচ্ছে অধিক অধিক প্রশংসা, অগণিত প্রশংসা, অপরিসীম প্রশংসা। তাইয়িবাম, আবার এই প্রশংসাটা হচ্ছে লোক দেখানো নয়, তোষামদ যুক্ত নয়, এই প্রশংসা হচ্ছে পবিত্র প্রশংসা, খাঁটি প্রশংসা, আন্তরিক প্রশংসা। তাহলে আমরা এই তাসবিহতে খাঁটি প্রশংসার কথা বলছি, পবিত্র প্রশংসার কথা বলছি। আল্লাহর জন্য আমাদের প্রশংসাটা হতে হবে পবিত্র প্রশংসা, তোষামদ মুক্ত প্রশংসা, আন্তরিক প্রশংসা। এই আন্তরিক প্রশংসা আমাদের মুখ দিয়ে বের হবে কিভাবে? এই পবিত্র প্রশংসা আমাদের জিহ্বাতে উচ্চারিত হবে কিভাবে? এটা হওয়ার পদ্ধতিটা এই তাসবিহতেই বলে দেওয়া আছে। রব্বানা, হে আমাদের রব। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করি, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, এই নিয়ামতের কথা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটাকে সুচারুভাবে পর্যবেক্ষণ করি, এই নিয়ামতগুলোকে যদি আমরা অনুধাবন করি, তাহলে আমাদের অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জাগ্রত হবে এবং সেই প্রশংসা আমাদের হৃদয়ে অনুভূত হয়ে আমাদের মুখ দিয়ে বের হবে। তখন সেই প্রশংসা হয়ে যাবে পবিত্র প্রশংসা, খাঁটি প্রশংসা। জীবনে বাবা মার অবদানকে, বাবা মার কষ্ট ক্লেশকে অনুধাবন করে, চিন্তা করে, বিশ্লেষণ করে কোনো সন্তান যদি তার বাবাকে বলে, বাবা আমি তোমাকে ভালোবাসি, তার মাকে বলে, মা আমি তোমাকে ভালোবাসি, তাহলে সেই সন্তান কি বাবা মার অবাধ্য হতে পারে? বাবা মার কথার বাইরে যেতে পারে? কখনোও পারে না। একইভাবে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতকে, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত রাজিকে, আল্লাহ রব্বুল আলামিনের অবদানকে আমাদের জীবনে একটু বিচার করি, একটু বিশ্লেষণ করি, একটু বুঝার চেষ্টা করি, একটু অনুধাবন করি, একটু হৃদয়ে অনুভব করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমাদের অন্তর থেকে পবিত্র প্রশংসা বের হবে। তখন আমরা আল্লাহর নাফরমানি করতে পারবো না, আল্লাহ রব্বুল আলামিনের কথার বাইরে যেতে পারবো না, আল্লাহ রব্বুল আলামিনের কথার বিরুদ্ধে গিয়ে পাপ করতে পারবো না, আমরা পাপ মুক্ত হয়ে যাব। তাই আমাদের উচিত যে প্রশংসা আমরা করব, সেই প্রশংসা হতে হবে আমাদের হৃদয় উচ্চারিত, আমাদের অন্তর অনুভূত, এই প্রশংসা হতে হবে তোষামদ মুক্ত। তাহলে এই প্রশংসার দ্বারা আমাদের কাল পরিষ্কার হবে, আমাদের জীবনকে আমরা পাপাচার মুক্ত করতে পারবো। এই প্রশংসা যদি খাঁটি হয়, পবিত্র হয়, তাহলে ওই তাসবিহতে বলে দেওয়া আছে এই প্রশংসা হচ্ছে মুবারাকান ফিহে, এই প্রশংসার মধ্যে বরকত রয়েছে। আমরা যদি পবিত্র প্রশংসা করি, খাঁটিভাবে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি, তাহলে আমরা পৃথিবীতেও বরকত লাভ করব, পরকালেও বরকত লাভ করব। পৃথিবীতে আমাদের নিয়ামত রাজিক আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। লাইন সাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, এবং আখিরাতে পরকালে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, আমাদেরকে ধন্য করবেন, আমাদেরকে সুখে শান্তিতে বসবাসের ব্যবস্থা করে দেবেন। তাই আল্লাহ রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, খাঁটি প্রশংসা করি, তোষামদ মুক্ত প্রশংসা করি, পবিত্র প্রশংসা করি, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি, পবিত্র, তোষামদ মুক্ত প্রশংসা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।